গণিত প্রকাশ দশম শ্রেণী। আজকে আমরা কোষে দেখি 1.1 পাতা 4-এর 6-এর দাগের 2-এর অঙ্কটা কষবো। দেখো আমাদের 6-এর দাগের 1 পর্যন্ত অঙ্ক কষা হয়ে গেছে, এবারে 6-এর দাগের 2-এর অঙ্কটা কষবো। দেখো কি বলেছে, আগে অঙ্কটা ভালো করে একবার পড়ে নাও। এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করেছেন, কিন্তু কত কিগ্রা চিনি ক্রয় করেছেন সেটা বলে না। 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় মানে টাকাটা ওইটাই হবে, তাতে আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। দেখো কিভাবে করছি, দেখো দেখো তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি ওই ব্যক্তি 80 টাকায় x কিগ্রা চিনি ক্রয় করলেন। আমি জানি না কত টাকা চিনি ক্রয় করেছে, তাহলে ধরি ওই ব্যক্তি 80 টাকায় x কিগ্রা চিনি ক্রয় করলেন। x কিগ্রা চিনি ক্রয় করলেন, তাহলে সেটাকে আমি ঘুরিয়ে কি লিখতে পারি, যে ঘুরিয়ে লিখতে পারি যে x কিগ্রা চিনির দাম 80 টাকা। তাহলে লিখলাম x কিগ্রা চিনির দাম সমান 80 টাকা। ঠিক আছে, তাহলে 1 কিগ্রা চিনির দাম কত না, 1 কিগ্রা চিনির দাম সমান 80/x টাকা। বোঝা গেছে? এবারে দেখো বলছে 4 কিগ্রা চিনি বেশি পেলে তাহলে তাহলে যদি 4 কিগ্রা চিনি বেশি পায়, তাহলে চিনিটা কত হয়ে গেল, x + 4 কিগ্রা, কিন্তু ওই টাকা দিয়ে পেয়েছে। তাহলে দেখো দেখি আগে, 4 কিগ্রা চিনি বেশি পেলে চিনিটা হয় কত, x + 4 কিগ্রা, কিন্তু সে কতই পেয়েছে, ওই 80 টাকা দিয়ে পেয়েছে। তাহলে আমি লিখতে পারি x + 4 কিগ্রা চিনির দাম সমান 80 টাকা। ঠিক আছে, তাহলে 1 কিগ্রা চিনির দাম কত হচ্ছে, 1 কিগ্রা চিনির দাম হচ্ছে 80/x + 4 টাকা। বোঝা গেছে? তাহলে এবারে দেখো, তাহলে আমার কি বলছে, তাহলে 1 টাকা কি বলছে না, 1 টাকা কম হতো যদি প্রতি কিগ্রা বেশি পেতাম, তবে প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে আমি লিখতে পারি শর্তানুসারে 80/x মাইনাস 80/x + 4, 80/x + 4 সমান হচ্ছে কত, 1। দেখো ক্যালকুলেশনটা করি, x আর x + 4-এর লসাগু হচ্ছে x × x + 4, x এ কেটে গেল, 80-কে x + 4 দিয়ে গুণ করলে কত পাচ্ছি আমি, 80x + 4 × 8 = 32, 320, মাইনাস চিহ্ন দিলাম, x + 4, x + 4, যখন x + 4-কে x × x + 4 দিয়ে ভাগ করছি, এটা কেটে গেল, ভাগফল x কে 80 দিয়ে গুণ করলে হয়ে গেল 80x সমান কত, 1। এবার দেখো -80x + 80x কেটে দিলাম, তাহলে কত পাচ্ছি দেখো, বা 320/x, এ গুণ করছি x² + x, এবার x এর গুণ আর x এর সঙ্গে 4-এর গুণ, প্লাস 4x সমান হচ্ছে 1, বা এই জায়গায় 1 আছে বলে তার নিচে মনে 1, তাহলে এখানে 1কে এইটা দিয়ে গুণ করলে হচ্ছে x² + 4x সমান 320, 1কে 320, বা x² + 4x মাইনাস 320 সমান হয়ে গেল 0। অতএব এইটাই হলো নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। অতএব ইহাই এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কোনটা পেয়ে গেলাম আমি, x² + 4x মাইনাস 320 সমান 0। বোঝা গেছে? দেখে নাও ভালো করে। হ্যাঁ, এরপরের অঙ্কটা দেখো কি বলছে।
পরেরটা কি বলছে একটু দেখে নাও। 6 দাগের 2-টা হয়ে গেল, 3-টা। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। তাহলে একটা স্টেশন আছে আর একটা স্টেশন। প্রথমে কিন্তু দুটো স্টেশনের মধ্যে দূরত্ব বলে দিয়েছে 300 কিমি। একটা ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে একই বেগ নিয়ে দ্বিতীয় স্টেশনে গেল তো। তারপরে বলছে ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 5 কিমি বেশি হতো, প্রথমবারে যেমন গেল তখন যদি আরও ঘন্টায় 5 কিমি বেশি হতো, তাহলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে বলছে 2 ঘন্টা সময় কম লাগতো। এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলছে বা সমীকরণ গঠন করতে বলছে। দেখো তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে প্রথম স্টেশন। দেখো কতটা, 6 দাগের 3-টা। ঠিক আছে, ধরো এই একটা, এটা হচ্ছে, এটা ধরে নিলাম প্রথম স্টেশন, এটাকে ধরে নিলাম দ্বিতীয় স্টেশন। দূরত্বটা কত আছে? 300 কিমি। মোট দূরত্বটা আছে এই প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনের দূরত্বটা হচ্ছে 300 কিমি। ধরি ট্রেনটার, আমার গতিবেগ এখানে দেওয়া নেই, আমি প্রথমে লিখলাম ধরি ট্রেনটির গতিবেগ সমান x কিমি পার ঘন্টা, বা আমি লিখতে পারি গতিবেগ হচ্ছে x কিমি পার ঘন্টা, মানে প্রতি ঘন্টায় সে x কিমি যাচ্ছে। ঠিক আছে, তাহলে ট্রেনটি আমি ঘুরিয়ে কি লিখতে পারি? ট্রেনটি x কিমি দূরত্ব যেতে সময় লাগে 1 ঘন্টা। কারণ যেহেতু ট্রেনটির গতিবেগ ঘন্টায় ধরে নিচ্ছে x কিমি পার ঘন্টা, তখন 1 ঘন্টায় ট্রেনটা x কিমি যাচ্ছে 1 ঘন্টাতে। তাহলে ট্রেনটি 1 কিমি দূরত্ব যেতে সময় লাগছে কত? 1/x ঘন্টা। তাহলে আমার দূরত্বটা কত? 300 কিমি। তাহলে 300 কিমি দূরত্ব যেতে সময় লাগে 1/x গণিত 300 সমান 300/x ঘন্টা। বোঝা গেছে? আবার ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে, এবার দেখো ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে কত হয় গতিবেগটা? x প্লাস 5 কিমি পার ঘন্টা। বোঝা গেছে? তারপরে আমি লিখতে পারি কি x প্লাস 5 কিমি দূরত্ব যেতে সময় লাগে 1 ঘন্টা। যখন তোমার গতিবেগটা বেড়ে গেল 5 কিমি করে, তাহলে 1 কিমি দূরত্ব যেতে সময় লাগে 1/x প্লাস 5 ঘন্টা। তাহলে দূরত্বটা কত? 300 কিমি। তাহলে 300 কিমি দূরত্ব যেতে সময় লাগে 1/x প্লাস 5 ইন্টু 300 সমান হচ্ছে কত? 300/x প্লাস 5 ঘন্টা। বোঝা গেছে? এইবারে বলছে দেখো ওর থেকে কত সময় লাগছে? 2 ঘন্টা সময় কম লাগছে। তাহলে শর্তানুসারে আমি কি লিখতে পারি না, 300/x মাইনাস 300/x প্লাস 5 সমান হচ্ছে 2 ঘন্টা কম। ঠিক আছে, বা এই দেখো x ইন্টু এক্স প্লাস 5 এর লসাগু কত? x ইন্টু এক্স প্লাস 5, এক্স এক্সে চলে গেল, তাহলে কত হচ্ছে? 300x প্লাস 3×5 1500 মাইনাস এক্স প্লাস 5, এক্স প্লাস চলে গেল, তাহলে এক্সকে 300 দিয়ে গুণ করলে হচ্ছে মাইনাস 300x সমান হচ্ছে কত? 2। বা দেখো প্লাস 300x মাইনাস 300x কেটে দিলাম। ঠিক আছে, তাহলে 1500 বাই এক্সকে এক্স দ্বিগুণ এক্স স্কোয়ার প্লাস 5x সমান হচ্ছে 2। 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, বা 2x স্কোয়ার প্লাস 5 দুগুণে 10x সমান 1500, 1কে 1500, বা 2x স্কোয়ার প্লাস 10x এইটা বাঁ দিকে চলে এলো মাইনাস 1500 সমান হচ্ছে 0।
বা দেখো 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস মাইনাস কত হচ্ছে তোমার 2 দিয়ে ভাগ করে দিলে কত হচ্ছে 750 হচ্ছে। এই যে 2 দিয়ে ভাগ করছি বলে 750 সমান 0, বা এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 সমান হচ্ছে 0/2। বোঝা গেছে? তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 সমান হচ্ছে 0। এটাই হচ্ছে নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। অতএব ইহাই নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। অতএব ইহাই এক চল, কারণ এক্সই শুধু আছে, ইহাই এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই অঙ্কটাও ইম্পর্টেন্ট এবছর পরীক্ষার জন্য, এগুলো একটু দেখে যাবে। ঠিক আছে, এগুলো করবো বললেই একটু করতে পারো, ধরে নিয়ে করতে হবে। ঠিক আছে, 6-এর দাগের 2-এরটা হয়ে গেল, এবারে 6-এর দাগের 3-এরটা হয়ে গেল, 6-এর দাগের 4-এরটা দেখো। 4-এরটা কি বলছে একটু দেখে নাও, অঙ্কটা আগে একটু পড়ে নিই। দেখো, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। একটা ঘড়ি কিনেছে, কেনার পর 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হলো। মানে যত টাকায় কিনেছিল ঘড়িটা তত টাকায় লাভ হলো। এটাই দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। 4-এরটা দেখো, তাহলে ধরি ঘড়িটির ক্রয় মূল্য সমান x টাকা। সে ঘড়িটা কিনেছিল x টাকাতে, ক্রয় মূল্য সমান x টাকা, এটা আমি ধরে নিলাম। তাহলে ক্রয় মূল্য যদি x টাকা হয়, তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য কত? না, ঘড়িটির বিক্রয় মূল্য সমান 336 টাকা, এটা বলে দেওয়া আছে। তাহলে শতকরা লাভ কত? বলছে যত টাকায় কিনেছিল তত টাকায় লাভ, শতকরা লাভ সমান x টাকা, x টাকায় কিনেছিল। ঠিক আছে, লাভটা তাহলে কত হলো? লাভ হলো 336 মাইনাস x টাকা। বোঝা গেছে? এবারে দেখো কি বলছে, ক্রয় মূল্য। তাহলে আমি লিখতে পারি কি, ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ হচ্ছে কত টাকা? লাভ সমান হচ্ছে x টাকা। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ হচ্ছে x/100 টাকা। তাহলে ক্রয় মূল্য x টাকা হলে লাভ হচ্ছে কত? x/100 গণিত x সমান কত হচ্ছে? সমান x² / 100 টাকা। বোঝা গেছে? তাহলে আমি লিখতে পারি কি, শর্তানুসারে 336 মাইনাস x সমান হচ্ছে x² / 100। এই টাকাটা লাভ হয়েছে। দেখো, তাহলে এটাকে লিখতে পারি, বা এটা নিচে কিছু নেই মানে 1, তাহলে 33600 মাইনাস 100x সমান হচ্ছে x²। x²কে 1 দ্বিগুণ করছি, 100কে এই দুটো দ্বিগুণ করছি, বা এই দেখো x² বাঁ দিকে নিয়ে চলে এলো, মাইনাস x² মাইনাস 100x প্লাস 33600 সমান হচ্ছে 0। ঠিক আছে, বা এটাকে আমি করে নিলাম কি, x² প্লাস 100x মাইনাস 33600 ইকুয়াল টু 0। এই যে মাইনাস আছে বলে মাইনাসটা পাল্টে দিলাম, এই দুটো মাইনাসটা প্লাস করে দিলাম, তাহলে প্লাসটা মাইনাস হয়ে গেল। অতএব ইহাই নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। বোঝা গেছে? অতএব ইহাই এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দেখো, 4-এরটা হয়ে গেল, এবারে দেখো 5-এরটা করবো। 5-এরটা কি বলেছে একটু পড়ে নিই আগে একবার। বলছে, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে।
মানে স্রোতের বেগটা বলে দিয়েছে 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে, তাহলে রতন মাঝি 21 কিমি স্রোতের অনুকূলে যাচ্ছে, গিয়ে পর ওই দূরত্ব আবার ফিরে আসতে তার 10 ঘন্টা সময় লাগে। বোঝা গেছে? তারপরে স্রোতের অনুকূলে যখন যাবে তখন কি হচ্ছে, স্রোতের বেগটা সংযোগ হবে, হয়েছে, আর প্রতিকূলে গেলে তখন মাইনাস হবে। তাহলে ধরি নৌকার বেগ কতটা, ভিএরটা ধরি নৌকার বেগ সমান x কিমি পার ঘন্টা, স্রোতের বেগ সমান হচ্ছে 2 কিমি পার ঘন্টা। বোঝা গেছে? তাহলে স্রোতের অনুকূলে বেগ সমান হচ্ছে x প্লাস 2 কিমি পার ঘন্টা। মানে অনুকূলে যখন যাচ্ছে তখন স্রোতের বেগটার সঙ্গে নৌকার বেগটা যোগ হয়ে গেল। আর তাহলে স্রোতের অনুকূলে 21 কিমি যেতে, দেখো স্রোতের অনুকূলে 21 কিমি যেতে সময় লাগে 21/x প্লাস 2 ঘন্টা। বোঝা গেছে? অনুকূলে যখন যাচ্ছে। আবার স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে কত, x মাইনাস 2 ঘন্টা, x মাইনাস 2 কিমি পার ঘন্টা প্রতিকূলে বেগ। মানে তখন কি হচ্ছে, স্রোতের বেগটা ওকে আটকাচ্ছে পার ঘন্টা। বোঝা গেছে? তাহলে স্রোতের প্রতিকূলে 21 কিমি যাচ্ছে, তাহলে কত সময় লাগছে দেখে নিই আগে। স্রোতের প্রতিকূলে 21 কিমি ফিরে আসতে, 21 কিমি ফিরে আসতে সময় লাগে 21/x মাইনাস 2 কিমি, 21 সময় লাগছে কত, 21/x মাইনাস 2 হয়েছে। তাহলে শর্তানুসারে আমি কি লিখতে পারি না, শর্তানুসারে 21/x প্লাস 2, 21/x প্লাস 2 প্লাস 21/x মাইনাস 2 সমান 10 ঘন্টা হয়েছে। কেননা একবার গেছে একবার এসেছে, তাহলে কি হচ্ছে, দিয়ে আসতে সময়টা লেগেছে 10 ঘন্টা। বা 21 কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পড়ে থাকছে, দেখো 21 কমন নিয়ে নিলে পড়ে থাকছে 1/x প্লাস 2 প্লাস 1/x মাইনাস 2 সমান হচ্ছে 10। বা 21 ইন্টু, এটা লসাগু হয়ে গেল কত, x প্লাস 2 x মাইনাস 2, x প্লাস 2 ইন্টু x মাইনাস 2। তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে x মাইনাস 2 প্লাস x প্লাস 2, এটার সঙ্গে এটা ভাগ করে এটা দিয়ে গুণ করলাম, আবার এটাকে এটা দিয়ে ভাগ করে এটা গুণ করলাম, ওইটাই পেলাম সমান হচ্ছে কত 10। বা 21 ইন্টু, দেখো প্লাস 2 মাইনাস 2 কেটে গেল, এক্স এক্সে যোগ করলে হলো কত 2x। বা এইটা কত হচ্ছে এক্স এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4 সমান হচ্ছে কত 10। বোঝা গেছে? বা এই যে 2x/x স্কোয়ার মাইনাস 4 হচ্ছে সমান 10/21 হয়েছে। কোনাগুনি গুণ করে দাও। বা 10x স্কোয়ার মাইনাস 4×10 40 সমান হচ্ছে 21 দুগুণে 42x, এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ। বা 10x স্কোয়ার মাইনাস 42x মাইনাস 40 সমান হচ্ছে 0। বা 2 কমন নিয়ে নিই, 2 5 10 5x স্কোয়ার মাইনাস 21 দুগুণে 21x মাইনাস 2 20 দুগুণে 40 সমান হচ্ছে 0। বা 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 সমান হচ্ছে 0/2। বা 5x স্কোয়ার মাইনাস 21x
মাইনাস 20 সমান হচ্ছে 0। অতএব ইহাই নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। তাহলে এটাই পেয়ে গেলাম। অতএব ইহাই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দেখো ভালো করে একবার বুঝে নাও, এটা স্রোতের অনুকূলে যখন যাচ্ছে তখন নৌকার বেগটার সঙ্গে স্রোতের বেগটা যোগ হচ্ছে, আর প্রতিকূলের সময় নৌকার বেগটার সঙ্গে স্রোতের বেগটা কী হচ্ছে, বিয়োগ হচ্ছে। মোট 21 কিমি, তাহলে 21 কিমি যেতে সময় লেগেছে এইটা। আবার প্রতিকূলে যখন যাচ্ছে তখন কি ওই 21 কিমি ফিরে আসতে তার সময় লেগেছে এইটা। তাহলে এই কী বলেছে দেখো, দিয়ে তারপর বলেছে যে যে ওই দূরত্ব ফিরে আসতে তার 10 ঘন্টা সময় লাগে। তার মানে ধরো এই 21/x + 2 প্লাস 21/x - 2 সমান হচ্ছে 10। দিয়ে ক্যালকুলেশন করে 5x² - 21x - 20 সমান 0। এটাই পেয়ে গেছি আমি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটাই আমাকে করতে বলেছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে বলেছে। আশা করি বুঝতে পেরেছ। দেখে যাও, সব অঙ্কগুলোই দেবো। ভালো লাগলে লাইক করো। ধন্যবাদ।